কুমিল্লা শহরের গোমতী নদীর বেড়িবাঁধ সড়ক থেকে 2 শতাধিক সোলার বাতি চুরি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, একটু জানতে চাই, এই যে 200-র মতো সোলার বাতি চুরি হলো, তো এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেছে কিনা বা কারা চুরি করছে শনাক্ত করা গেছে কিনা? আমরা কথা বলেছিলাম কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই সোলার বাতি কিভাবে চুরি হলো বা কারা নিয়ে গেছে সেই বিষয়টির জন্য তিনি একটি তদন্ত কমিটি গঠন করে দিবে। সেখানে পুলিশের লোকজন থাকবে, বিদ্যুৎ বিভাগ এবং উপজেলা প্রশাসনের লোকজন থাকবে। এছাড়া যেই পাঁচতবি ইউনিয়নের বেড়িবাঁধ থেকে এই লাইটগুলো চুরি হলো সেই পাঁচতবি ইউনিয়নের জনপ্রতিনিধি এবং সমাজসেবী যারা আছেন তাদেরকে রেখে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কারণ মূলত এই সোলার বাতি যে চুরি হয়েছে সেটি শুধুমাত্র যে কোনো সরকারি সম্পদ চুরি হয়েছে সেটি নয়, যেহেতু সেটি সীমান্তমুখী একটি সড়ক, সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় আছে। এই সড়কটি মূলত একদম ভারত সীমান্তের গোলাবাড়ি চেকপোস্টে গিয়ে ঠেকেছে। সেখান থেকে চোরাকারবারিরাই মূলত এই লাইটগুলো চুরি করেছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। সুতরাং রাষ্ট্রীয় নিরাপত্তার যেহেতু বিষয়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রয়োজন হলে তারা নিয়মিত মামলা করবে বলেও আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এলাকাবাসীর দাবি যে এলাকার নিরাপত্তায় যেন দ্রুত সময়ের মধ্যে এই সোলার বাতিগুলো পুনঃস্থাপন করা হয়। সেক্ষেত্রে প্রশাসন যেটি বলছে যে এই সোলার বাতিগুলো আসলে যে মূল্যে স্থাপন করা হয়েছিল সেই মূল্য নির্ধারণ করে আবার তারা বরাদ্দ চাইবে এবং দ্রুত সময়ের মধ্যে সেগুলো পুনঃস্থাপন কিংবা মেরামত করা যায় কিনা সেই বিষয়গুলো বিবেচনা করছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে গত 3-4 মাস ধরে এই পাঁচথবি থেকে যে গোলাবাড়ি সড়ক, অর্থাৎ কুমিল্লা সদর উপজেলার টিক্কারচর সেতু থেকে একদম গোলাবাড়ি চেকপোস্ট পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কের মধ্যে যে 250 সোলার বাতি চুরি হয়েছে সেই বিষয়টি তারা জেনেছে, কিন্তু মূলত তারা এখনো সেটি জানতে পারেন যে তারা কারা এটি চুরি করেছে। তবে স্থানীয়দের অভিযোগ মূলত এই পথে ভারত থেকে যে চোরাচালান হয় সেই চোরাচালানকারীদের সুবিধার জন্যই আসলে ছিনতাইকারীদের কিংবা যারা আসলে বখাটে রয়েছে তাদেরকে দিয়ে এই বাতিগুলো চুরি করানো হয়েছে যেন সেই এলাকাটি অন্ধকারাচ্ছন্ন থাকে। আরো একটি বিষয় হচ্ছে যে গোমতীর পাড় থেকে যে মাটি চুরি হয়, অর্থাৎ যারা মাটি ব্যবসায়ী রয়েছেন কিংবা মাটি খেকো রয়েছেন তারা তাদের সুবিধার জন্য এই বাতিগুলোকে নষ্ট করে দিয়েছে যেন রাতের বেলা যখন তারা মাটি পারাপার করবেন তখন সেটি যেন আইন শৃঙ্খলা বাহিনীর চোখে না পড়ে বা স্থানীয়দের চোখে না পড়ে। তো মূলত অবৈধ কাজকর্মের যে সহযোগিতা সেটির জন্যই মূলত এই লাইটগুলি চুরি করা হয়েছে। সেক্ষেত্রে স্থানীয়দের নিরাপত্তার যেমন ব্যাঘাত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রীয় যে একটা ঝুঁকি তৈরি হয়েছে সেটিও কিন্তু প্রশাসনের নজরে এসেছে এবং তারা সেই বিষয়টিকে আমলে নিয়ে এই বাতি চুরির বিষয়টিকে আসলে গুরুত্ব দিচ্ছে। তবে আমরা যেহেতু জেনেছি যে কুমিল্লার জেলা প্রশাসক একেবারেই নতুন, তিনি আসলে 2 দিন আগে যোগ দিয়েছেন, মিস রোজি আক্তার, তিনি আমাদেরকে এই বিষয়ে পরে জেনে জানাবেন বলে জানিয়েছেন। তবে সদ্য বিদায়ী যিনি জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান, তিনি যাবার আগে কিন্তু আমাদেরকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে। তানভীর খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।